এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো আমরা দেখতেই পাচ্ছ দুপুরবেলার খাওয়া দাওয়া কী হবে, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকের দুপুরের মেনুতে ছিল পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ আর পটল আলুর ঝোল করা হয়েছিল, শাক ভাজা করা হয়েছিল আর দুধ তো গরম করতে বসিয়ে দিয়েছি। বুঝতেই পারছো, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে দুধ তো খুবই প্রয়োজন, আর দুধটা বেসিক্যালি আমার বাচ্চাই খায়, আর কেউ সেভাবে দুধ কিন্তু খায় না। আর মাঝে মাঝে চাটা করলে কিন্তু একটু আধটু সবাই একটু দুধ চা খায়, আর আমি কিন্তু দুধ চা খেতে খুব পছন্দ করি। আমার দুধ চা খুবই ভালো লাগে, র চা একদমই ভালো লাগে না। কার কার আমার মতো এরকম দুধ চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে দুপুরবেলা তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। ওই 3টে সাড়ে 3টে হবে, এই টাইমে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তো অনেকটা দিন পর কিন্তু আমরা বাজারে যাচ্ছি। সেটা বাড়ির কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, তারপরে আবার গরমের কিছু জামা কাপড় কিনবো, তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই যে টোটো আমাদের চলে এসেছে, টোটোওয়ালার কোলেই কিন্তু আমার বেটি একটুখানি বসে আছে। এই যে চশমা টশমা পরানো হচ্ছে ওকে, কিন্তু ও একদমই চশমা টশমা পরতে পছন্দ করে না, খুলে ফেলছে। আর ও যেহেতু বাইরে যাবে, ও কিন্তু প্রচুর এক্সাইটেড, কারণ ও অনেক দিন পর বাইরে যাচ্ছে। যেহেতু প্রচুর গরম পড়েছিল, আমরা 1-1.5 মাস কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। আর আজকে দেখছি ওয়েদারটা মোটামুটি একটুখানি ভালো আছে, রোদ গরমটা কম আছে, সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তার মানে এই নয় কিন্তু যে ঝড় বৃষ্টি হবে বা কিছু এই সমস্ত হবে, আমরা কখনো ভাবিনি। আমরা গেছি কিন্তু খুব ভালো ওয়েদার দেখে, কিন্তু আসার সময় এই ওয়েদার একদম অপোজিট, পুরো উল্টোটা হয়েছে। প্রচুর ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে একদম বাজে অবস্থা। যাই হোক, আমাদের পুরো আজকের আনন্দটাই নষ্ট করে দিয়েছে। একটা টেনশানে বাড়ি ফিরেছি, মানে বেশিরভাগ জিনিসই কিনে আনা হয়নি, মানে যা হয়েছে ওই টুকটাক জিনিস কিনে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো দেখো, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। যে টোটোতে উঠে আমার বেটু কিন্তু খুব আনন্দ করেছে, দেখতেই পাচ্ছ, ওর মুখ দেখেই বুঝতে পারছো কতটা আনন্দ করছে। তো ওর জন্যই যাওয়া বাইরে ঘুরতে। আর এই যে তারপরে কিন্তু আমরা একটু এটিএম এসেছিলাম। এখানেও এসে একটা সমস্যা, প্রথম যে মেশিনটা আছে সেই মেশিনের মধ্যে আমার কার্ডটা শো করছিল না। তারপরে যাই হোক, সেকেন্ড মেশিনটাতে শো করতে টাকা পয়সা টুকটাক তুলে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। তারপরে দেখি না, টোটোতে এসে আমার বেটু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর টোটোতে উঠলেও একটু ঘুমিয়ে পড়ে, একটুখানি জেগে থাকে 10-15 মিনিট, তারপরে ঘুমিয়ে পড়ে। তারপরে একটুখানি বাইরে বাজার টাজার করলাম, ওষুধ কেনা ছিল, সেসব কিনে এই শপিং মলে কিন্তু ঢুকে গেছি। শপিং মলটা দেখে নাও, আমাদের এখানে প্রথম ফ্লোরটা কিন্তু ছেলেদের জন্য, মানে ছেলেদের সমস্ত জামা কাপড় পাওয়া যায়, আর সেকেন্ড ফ্লোরটাতে একদম বাচ্চাদের জিনিসপত্র। তো আমাদের যেহেতু বাচ্চার জিনিসপত্র কিনবো, তাই আমরা সেকেন্ড ফ্লোরে কিন্তু চলে এসেছি। এই দেখো কি সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছে। এই জামা কাপড়গুলো বলছি, বেরু তাড়াতাড়ি বড় হয়ে ওঠ, তোকে এইগুলো পরাবো। তো তারপরে ওর সাথে এরকম মজা করতে করতে আমরা কিন্তু বিল করতে চলে এসেছি। কয়েকটাই কিন্তু জামা কাপড় নিয়েছিলাম। তারপরে যখন বিল করে বাইরে যাব, দেখছি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মানে ঝড় বৃষ্টি মানে মারাত্মক লেভেলের, এত বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় দিচ্ছে, সে বলার বাইরে আর কি। তারপরে আবার আমরা ভেতরে ঢুকে গেলাম, ঢুকে আবার জিনিসপত্র দেখছিলাম কয়েকটা, যে দেখি কোনটা কি আর নেওয়া যায়। এই যে আমার যেহেতু ভাইজি আছে, ভাইজি যেহেতু সামনেই স্কুল খুলবে, এখন গরমের ছুটি পড়েছে, তো সেই জন্য দেখি ওর কোনো ওয়াটার বোতল বা টিফিন বক্স এগুলো নেওয়া যায় নাকি। কিন্তু আমার বৌদি বলল যে না, কিছু নিতে হবে না, এগুলো মোটামুটি ওর সমস্ত কিছু আছে, একদম নতুন নতুন সেট আছে, এগুলো নিতে হবে না, আর অন্য টাইমে নেওয়া হবে, থাক, এখন বেকার জোড়া করে তো লাভ নেই, আবার যখন নষ্ট হবে তখন নিয়ে যাওয়া হবে। তার জন্য এই দেখো দেখছি আর ঘুরে ঘুরে রেখে দিচ্ছি আর কি। যখন ওর মা বললো যে না, নিতে হবে না, বাদ দিয়ে দে, পরে নিবি। কিন্তু ওইখান থেকে, বাড়ি থেকে তো জানোই, ফোনের ওপর ফোন আসছে, কখন আসবো, মানে কত লেট হবে, কোথায় আছি আমরা, ঠিকঠাক জায়গায় আছি কি না। বাবা তো খুব চিন্তা করছে, যেহেতু আমরা সব মেয়েরাই গেছি বাজার করতে, সেই জন্য কিন্তু আমার বাবা খুব চিন্তা করছে। তারপর বাবাকে বললাম না, আমরা শপিং মলেই আছি, একটু ঝড় বৃষ্টি থামলেই আমরা কিন্তু চলে আসবো। তারপরে দেখো, এই যে একটা ফলের দোকানে এসেছি, কিছু ফল টল কিনবো। ফলগুলো প্রায়ই আমাদের বাড়িতে শেষই হয়ে গেছে, সেই জন্য একটুখানি টুকটাক ফল কিনেছিলাম। একটু খেজুর ছিল, কাঁঠালি কলা ছিল, তরমুজ ছিল, আম ছিল, আর মৌসুম্বি লেবু ছিল। ব্যাস এইটুখানি ফল কিনে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে দেখো কী জামা কাপড় কিনেছিলাম, একটু দেখো। এইগুলো যেহেতু মানে কর্তামশাই ফোন করে যেগুলো দেখি আমার বেটুর কী জামা কাপড় কিনেছো, তাই ওকে দেখাচ্ছিলাম বলে
একটুখানি ভিডিও করে রেখে দিয়েছি। এই যে কয়েকটা সেট কেনা হয়েছিল, আর একটা হচ্ছে এই টপ একটা মানে কয়েকটা টপ প্যান্ট এই সমস্ত আর কি গরমে হালকা ফুলকা জিনিস কিনেছিলাম আর কি, আর সেরকমভাবে কিছু কেনা হয়নি। তারপরে পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা কিন্তু এই যে একটা হাতের নোয়া টাইপের কি হয় জানি না আমি ঠিক, এটা ভালো লাগলো তাই কিনে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর হচ্ছে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ভিডিও, যদিও আমি একদম এই প্ল্যাটফর্মে নতুন। তো বাই সবাইকে।